আজকে আমি রওনা দিলাম জনপ্রিয় সমুদ্র সৈকত মন্দারমনির উদ্দেশ্যে। রাতের বেলায় এই লরির চাপটা কিন্তু প্রচন্ড বেশি থাকে। এই সারা রাত জার্নি করতে কেমন লাগছে? দারুণ লাগছে। সামনের এই বাসগুলো সমস্ত দীঘা যায়, আর নাইট সার্ভিস। কাঁথি থেকে 18 কিলোমিটার পিছনে এক নাম হচ্ছে কৃষ্ণনগর, সেখানে এসে একটু চা খাচ্ছি। নেমে আপনারা সোজা সি বিচ একদম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ঘড়িতে এখন সময় 12টা 10। ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকে আমি যাচ্ছি জনপ্রিয় সমুদ্র সৈকত, যেটা সবাই জানেন, মন্দারমনি। তো মন্দারমনি এই যে আমি যাচ্ছি, বাই রোড যাচ্ছি ওই গাড়িটা করে। তো আমার বাড়ি বর্ধমান, সেটা আপনারা সবাই জানেন। তো বর্ধমান থেকে মন্দারমনি যেতে গেলে বর্ধমান থেকে ইসিকা ট্রাভেলসের গাড়ি প্রতিদিনই ছাড়ে, তাতে করে যাওয়া যায়। ধর্মতলা থেকে দীঘা যাওয়ার বাস ছাড়ে, তাতে করেও মন্দারমনি যাওয়া যায়। এছাড়া ট্রেনে করেও কিন্তু মন্দারমনি যাওয়া যায়। কিন্তু আমি আজকে যাব এই গাড়িটা করে। বর্ধমান থেকে মন্দারমনি যেতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগে। তো টানা তো যাওয়া হবে না, মাঝে মাঝে দাঁড়াবো। আশা করা যায় ভোর 4টে 4:30 নাগাদ আমরা মন্দারমনিতে পৌঁছে যাব। তো চলুন, যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। রওনা দিয়ে দিলাম মন্দারমনির উদ্দেশ্যে। রাতের বেলায় ছুটছি ন্যাশনাল হাইওয়ে দিয়ে, একদম ফাঁকা রাস্তা, রাস্তার দুপাশে লাইট, দারুণ লাগছে কিন্তু। দেখুন একবার, একদম ফাঁকা রাস্তা, এত ফাঁকা কোনোদিনও দেখা যায় না এই রাতের বেলা ছাড়া। একদম ফাঁকা রাস্তা। একটু দাঁড়ালাম পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য, এখনই বেরিয়ে যাব। শক্তিগড় পার করছি আমরা, সব ল্যাংচার দোকান। আমরা চলে এলাম পালসিট টোল ট্যাক্সে। রাতের বেলায় এই লরির চাপটা কিন্তু প্রচণ্ড বেশি থাকে। গোটা রাস্তা ধরে লরি চলছে এখন। দীঘা এখন 215 কিলোমিটার দেখাচ্ছে, 4.5 ঘন্টা টাইম। চলে এলাম ডানকুনি টোল প্লাজা। দুর্গাপুর এক্সপ্রেস থেকে এখন আমরা NH12 মানে যেটা খড়গপুর রোড, মানে যেটা দীঘা যায় যে রোডটা, সেই রোডটা আমরা এখন ধরেছি। ঘড়িতে এখন বাজে প্রায় 1:45। মন্দারমনি মোটামুটি এখন 160 কিলোমিটার মতন দেখাচ্ছে, এখনো 3.5 ঘন্টা লাগবে দেখাচ্ছে। এখান থেকে মন্দারমনি এখনো 152 কিলোমিটার, এখনো দেখাচ্ছে 3 ঘন্টা 7 মিনিট। সারা রাত জার্নি, ভালোই লাগছে। এখনো পর্যন্ত কারোর চোখ কিন্তু লেগে আসেনি। এখন আমরা পার করছি উলুবেড়িয়া, আর এখান থেকে কোলাঘাটের দূরত্ব মোটামুটি 20 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে রাত্রি 2:25। ঘড়িতে এখন সময়
2:30 আর আমরা এখন এসে পৌঁছলাম কোলাঘাটে। তো এখান থেকে এখনও মন্দারমণির দূরত্ব দেখাচ্ছে 115 কিলোমিটার, মানে এখনও মোটামুটি 2 ঘন্টা 15 মিনিটের মতন লাগবে। নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাতে একটু টুকটাক খাবো, কারণ সেই 9:30 10টার সময় খেয়ে বেরিয়েছি, তো অল্প হালকা খিদে টিদে পেয়েছে, তো সেই জন্য এই রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম। ওই যে সামনে বাস দাঁড়িয়ে আছে, এই বাসগুলো সমস্ত দীঘা যায়, এটা নাইট সার্ভিস, রাতের বেলায় যায়। দেখুন 2:45 বাজে, এই ক্রিম কেক আর বিস্কুট দিয়ে একটু চা খাচ্ছি, খুব ভালো করে চাটা ভাঁড়ে দিয়েছে, বেশ ভালো। সারা রাত জার্নি করতে কেমন লাগছে? দারুণ লাগছে। কোনো অভিজ্ঞতা ছিল না? অভিজ্ঞতা তাই না? সত্যি বেশ কিন্তু আনন্দ হচ্ছে। হ্যাঁ, তো সবাই কিন্তু খুব এনজয় করে আমরা যাচ্ছি। ঘড়িতে এখন 3:15, আমরা এখন পার করছি রূপনারায়ণ নদী। ঘড়িতে এখন 3:45 বাজে আর আমরা এখন নন্দকুমার দিয়ে যাচ্ছি। কাঁথি থেকে 18 কিলোমিটার পিছনে একটা জায়গা আছে, নাম হচ্ছে কৃষ্ণনগর, সেখানে এসে একটু চা খাচ্ছি। এরপরে কাঁথি, আর তারপরে হচ্ছে চালখোলা মোড়। এটা নিয়ে সেকেন্ড টাইম ব্রেক হচ্ছে আমাদের। সারা রাত জার্নি, বুঝতেই পারছেন। তো চলুন এবার যাওয়া যাক। এই রোডে প্রচণ্ড গাড়ির চাপ। ঘড়িতে এখন 4:45, আমরা এখন কাঁথি ঢুকছি। আর আকাশ আস্তে আস্তে ফর্সা হচ্ছে, সুন্দর লাগছে আকাশটা। এখন আমরা এসে পৌঁছালাম চাউলখোলা মোড়। এখান থেকেই দীঘার রাস্তা সোজা চলে যাচ্ছে, আর আমরা বাঁ দিকে ঢুকে গেলাম মন্দারমণির দিকে। এখান থেকে মন্দারমণির ডিস্টেন্স 15 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 5:15। চলে এলাম মন্দারমণি। সমস্ত রিসোর্টগুলো, রিসোর্ট প্লাস হোটেলগুলো সব দেখুন সমুদ্রের ধার বরাবর, একদম বাঁ দিকটা গোটাটাই হচ্ছে সমুদ্র। মন্দারমণিতে ঢোকার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘড়িতে এখন সময় 5:45, চলে এসছি মন্দারমণি সি বিচ। আকাশে প্রচুর মেঘ দেখুন। আর আমরা ওই যে সামনে রিসর্টটা আছে, ওই রিসর্টটাই আমরা বুক করেছি, গোয়া রিসর্ট। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে দেখুন। একদম ভোর ভোর পৌঁছে গেছি। তো এবারে যাব হোটেলে, ঢুকবো, কিন্তু হোটেলে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা। এখন গিয়ে কিছুক্ষণ বসে থাকতে হবে, তারপরে ভেতরে ঢুকতে পারবো। এই হলো রিসর্টের পিছন দিকটা, মানে যে রাস্তাটা দিয়ে সমুদ্রে নামা যায় দেখুন। আর এই হলো রিসর্ট, দেখে নিন, গোয়া রিসর্টস। সুইমিং পুল, বসার জায়গা সবই আছে, বেশ সুন্দর সাজানো গোছানো রিসর্টটা। সামনে দেখুন অনেকটা জায়গা আছে, এখানে সুন্দর আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। এখান থেকে নেমে আপনারা সোজা সি বিচ দেখে নিন। মন্দারমণিতে এই বেশি ভোর ভোর আসলে এটা একটা সমস্যা, দুপুর 12টার সময় চেকিং টাইম, তো এতক্ষণ ওয়েট করা সত্যিই একটু কষ্টের। সকালবেলায় এসেছি, সকালবেলা আসলে একটু তাড়াতাড়িও আসা যায়, সেটাও একটা ব্যাপার। ওই জন্য মানে রাস্তার মধ্যে সেরকম কোনো জ্যামেতে পড়তে হয়নি, ওই জন্য তাড়াতাড়ি এসে গেছি। তো যাই হোক, দেখি এখন। এই হচ্ছে এনাদের রিসেপশন, গোয়া রিসর্টস। দেখুন চেক ইন টাইম দুপুর 12টা, চেক আউট 10টা। তাহলে আপনারা একটা কার্ড দেবেন, একটা কার্ড দেবেন। দাদার কাছে একটা কার্ড নিয়ে নিলাম।
তো বন্ধুরা, এটা আমাদের একটা রুম অ্যালটমেন্ট হয়েছে, গ্রাউন্ড ফ্লোর। এই হচ্ছে রুম, দেখুন যথেষ্ট স্পেসিয়াস রুম। ঢুকিয়ে দেখুন একটা সোফা আছে, এই হলো আয়না, আর এখানে একটা কিং সাইজের বেড দেখুন, এসি ফ্যান সবই আছে, এসি চলছে। আর ঢুকিয়ে দেখুন এখানে একটা টি টেবিল দিয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। এখানে আবার দেখুন একটা মিনি ফ্রিজ দিয়েছে, আপনারা যদি এখানে জল টল রাখতে চান রাখতে পারেন। এখানে একটা টিভি দিয়েছে দেখুন। ওয়ার্ড্রপগুলো দেখুন, এই হলো ওয়ার্ড্রপ, বড় ওয়ার্ড্রপ দেখুন, খুব বড় রুম, খুব সুন্দর রুমটা দেখুন। এবারে আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো বাথরুম, বড় বাথরুম দেখুন, গিজার টিজার সব আছে, ওয়েস্টার্ন কোমোড প্লাস তার সঙ্গে বাথটব, খুব সুন্দর। আর এখানে ব্রাশ দিয়েছে দেখুন, তার সঙ্গে সোপ টোপ যা হয়, শাওয়ার জেল টাওয়ার জেল এগুলো সবই দিয়েছে। এখানে আবার হেয়ার ড্রায়ারও দিয়েছে দেখুন। দারুণ দারুণ, উফ শান্তি। সারা রাত জার্নি করে এবার এসে একটু রেস্ট।